কাউন্সিলিং এর কয়েকদিন আগে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল এপিআই ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল এডুকেশনের পড়ুয়াদের জন্য প্রাক কাউন্সিলিং মেলা অনুষ্ঠিত হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 6 থেকে 8 জুলাই। এই মেলার উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্ত, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার ডক্টর দিব্যেন্দু কর, আপাইএর সভাপতি ও জেআইএস বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং, আপাইএর সাধারণ সম্পাদক ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায় চৌধুরী, আপাইয়ের কোষাধ্যক্ষ ও ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশন এর সেক্রেটারি ও প্রো ভাইস চেয়ারম্যান, ডিপিএস স্কুল অলোক টিবেরওয়াল, ডাক্তার বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ এর সাধারণ সম্পাদক ও মিশন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর তরুণ ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন ও ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়াও ছিলেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কলেজের প্রধান ও কর্মকর্তারা। এই প্রাক কাউন্সিলিং মেলায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু বলেন, অ্যাপাইয়ের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে। আমি অ্যাপাইকে ধন্যবাদ জানাবো। এখানে অ্যাপাইয়ের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন। এটা 5 আগস্ট অবধি আমি শুনেছি কাউন্সিলিংটা চলবে। আর কত হাজার অংশগ্রহণ করবে সেই সংখ্যাটা কত হবে? কত হাজার আসন সংখ্যা কত? হ্যাঁ, 1 লাখের উপর, বেশি 1 লাখের উপরে। আই থিঙ্ক দ্য স্টুডেন্টস উইল গেট দ্য ট্রান্সপারেন্সি, the clarity and their choice where they do want to read, want to study there. In this year we have created in the first time in the country we have created the central online portal for the UG admissions, and we have got a huge response. রাজ্যের ইঞ্জিনিয়ারিং শিক্ষার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন। ডক্টর বিসি রায় সোসাইটির অধীনে 2000 সালে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে দিয়ে পথ চলা শুরু হয় কলেজের। সে সময় হাতে গোনা কয়েকটি প্রাইভেট কলেজের মধ্যে ছিল বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ। ইঞ্জিনিয়ারিং এর 4টি বিভাগে পঠন পাঠন দিয়ে পথ চলা শুরু হলেও বর্তমানে ইঞ্জিনিয়ারিং 9টি বিভাগে প্রায় 7000 পড়ুয়া সংখ্যা। এছাড়াও এমবিএ, এমসিএ, প্রফেশনাল কোর্স, পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং বিভাগীয় সাফল্য পেয়েছে বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন। ঝাড়খণ্ড, বিহার থেকে পড়ুয়ারা আসছে সেখানে শিক্ষা গ্রহণের জন্য। জম্মু কাশ্মীর বেশ কয়েকজন পড়ুয়া কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিং বিভাগে। শিক্ষা পরিষেবা সহ চাকরির ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেয়েছে পড়ুয়ারা, যে কারণেই উচ্চ শিক্ষার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন। প্রথমে আমাদের 4টে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম ছিল, এখন আমাদের 9টা ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, তার সঙ্গে এমবিএ, এমসিএ এবং আমাদের আরও যেসব প্রফেশনাল কোর্সেসের জন্য আলাদা কলেজ আছে। আমাদের বি ফার্ম, ডি ফার্ম এবং এম ফার্মের জন্য একটা সেপারেট ক্যাম্পাস আছে বিধাননগরে। ওখানেই আমাদের আলাদা একটা ক্যাম্পাস আছে, সেখানে আমাদের পলিটেকনিক ডিপ্লোমা কলেজ আছে ইঞ্জিনিয়ারিংয়ের। তো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রথম সূত্রপাত একটা বিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে দিয়ে ভবিষ্যতে আরও বড় হয়েছে এবং আমরা ওই জায়গার যে ছাত্রছাত্রী তাদেরকে ক্যাটার করতে পারছি, তারাও উপকৃত হচ্ছে এবং ঝাড়খণ্ড, বিহার থেকে স্টুডেন্টদের আসা যাওয়ার সুবিধে এবং ওরা আমাদের কলেজের নাম জানে এবং তারা চাকরি পেয়ে এখান থেকে চলে যায় শিক্ষার পরে। তাদেরও প্রচুর ছেলে মেয়েদের আমাদের ওখানে প্রত্যেক বছরই তারা পড়তে আসে। জম্মু কাশ্মীর থেকেও সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে আমাদের ওখানে পড়তে আসে 2-4 জন ছেলে ওখানকার স্টেটের। এবং সবারই সহযোগিতায় ভালো ফ্যাকাল্টি, ভালো ইনফ্রাস্ট্রাকচার এবং ভালো পড়ানো এবং প্লেসমেন্ট সব কিছু মিলিয়ে আজকে বিসি রায়ে যারা পড়াশোনা করে তারা প্রত্যেকেই চাকরি নিয়ে কলেজ থেকে বের হয় এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে যায়।
দীর্ঘ 24 বছর নানা চড়াই উতরাই পেরিয়ে সিলভার জুবেলি বর্ষে পদার্পণ করতে চলেছে ডক্টর বিসি রায় সোসাইটির অধীনে বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন। এবছরে 21শে অগস্ট থেকে শুরু হবে উদযাপন কর্মসূচি। এক বছর ধরে চলবে নানান কর্মকাণ্ড। অনুষ্ঠানে হাজির হবেন নোবেল জয়ী থেকে শিক্ষাবিদরা, ইউজিসির আধিকারিকরাও। এই বছর আমাদের সিলভার জুবলি ইয়ার, 25 বছরে এই কলেজ পড়তে চলেছে। 21শে আগস্ট আমরা শুরু করব এর উদযাপন। খুব ভালোভাবেই আমরা সাড়ম্বরে করবার প্রোগ্রাম নিয়েছি 21 তারিখে, 21শে আগস্ট, এবং এটা এক বছর ধরে চলবে। সমাপ্তি ঘটবে আসছে বছরে ওই 20শে আগস্ট গিয়ে শেষ হবে। সারা বছর ধরেই নানা রকম কার্যক্রম থাকবে, নানা রকম সাংস্কৃতিক, খেলাধুলা, এডুকেশান, বহু বিষয় নিয়ে আমরা সব প্রোগ্রাম সাজিয়েছি। তো সেই প্রোগ্রামগুলো হবে এবং প্রথম দিন এবং শেষ দিনকে আমরা আপনার নোবেল লরিয়েটস এবং বিখ্যাত অর্থনীতিবিদ বা শিক্ষাবিদ, ইউজিসির চেয়ারম্যান, এদেরকে আনার পরিকল্পনা আছে। ইতিমধ্যেই রাজ্যের কাছে একটি বেসরকারি ইউনিভার্সিটি তৈরি করার অনুমতি চেয়েছে ডক্টর বিসি রায় সোসাইটি। নভেম্বরে প্রশাসনিক স্তরে কাজ কিছুটা এগোলেও ভোটের কারণে তা দেরি হয়। ফের উচ্চশিক্ষা দপ্তর থেকে সুপারিশ যাওয়ার পরে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পেলেই শুরু হবে বিসি রায় স্টেট ইউনিভার্সিটি তৈরির কাজ। ইঞ্জিনিয়ারিং কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পেলে রাজ্যের শিক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে, সাড়া জাগাতে পারবে ডক্টর বিসি রায় সোসাইটি বলে আশা প্রকাশ করলেন কলেজের জেনারেল সেক্রেটারি তরুণ ভট্টাচার্য। এই বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে আমরা আমাদের যে সোসাইটি আছে সেই সোসাইটির পক্ষ থেকে আমরা গভর্নমেন্টের কাছে লাস্ট নভেম্বর মাসের শেষ দিকে আমরা একটা প্রপোজাল জমা দিয়েছি প্রাইভেট ইউনিভার্সিটির জন্য, এবং যথাযোগ্য যা যা লাগে সমস্ত ডকুমেন্টস দিয়ে এবং গভর্নমেন্টের যা ফিজ আছে সে সমস্ত দিয়ে আমরা নভেম্বর এন্ডে জমা দিয়েছি। তার পরবর্তীকালে কিছু 1-2 মাস পরেই ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, যার ফলে তখন আর কোনো কাজ এগোয়নি। তো এখন আশা করছি যে এই কাজটা দ্রুততার সঙ্গে এগোবে। শিক্ষা দপ্তর থেকেই শুরু হয়ে ইনিশিয়েট হয়ে নবান্ন হয়ে ক্যাবিনেটে একটা বিল পাস করে এটা স্টেট ইউনিভার্সিটি হয়। তো আমরা আশা করছি, আমাদের সাথে বিভিন্ন জায়গায় কথাবার্তা চলছে, আমরা আশা করছি যে আমরা আগামী বছরে বিসি রায়ের যে প্রাইভেট ইউনিভার্সিটির স্বপ্ন, এই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।